বরাবরই কাঞ্চনকে বিবাহ করার পর থেকেই শ্রীময়ী চট্টরাজ কটাক্ষের শিকার হচ্ছেন। এবার আবারও মিডিয়ার সামনে এমন একটি কথা বলে বসলেন যার জন্য কটাক্ষের শিকার হলেন শ্রীময়ী চট্টরাজ। কাঞ্চন মল্লিকের তৃতীয় এবং বর্তমান স্ত্রী হল শ্রীময়ী চট্টরাজ। বর্তমানে তাদের একটি শিশু কন্যাও রয়েছে যার নাম কৃষ্পি। সেই কৃষ্পিকে কোলে নিয়েই শ্রীময়ী চট্টরাজকে এমন একটি মন্তব্য করতে দেখা গেল যা নিয়ে কটাক্ষের শিকার হলেন শ্রীময়ী চট্টরাজ। আসুন তাহলে জেনে নেওয়া যাক সে কি এমন বলল যার জন্য কটাক্ষের শিকার হতে হলো তাকে। কৃষ্পির অন্নপ্রাশনের দিন, দুজনেই সুন্দর করে সেজে আছে। তখনই মিডিয়ার সামনে এমন একটি মন্তব্য করল যা আপনারাই শুনে নিন। আর 24শে মার্চ গত বছর দোলের দিন, ওর জন্মদিন আমি 2 নভেম্বর ধরি না, যেদিন সেই ভ্রূণের মধ্যে প্রাণ এসেছিল, সেটাকে আমি ধরি। এই ক্লিপটি পূজা রয় নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে এবং নিচে টাইটেলে তিনি লিখেছেন, আমি কখনোই কাউকে নিয়ে মজা করি না, কিন্তু এগুলো কী সব বলছে, কোনো মানে হয়, একদম যা তা। অর্থাৎ পূজা রয় বোঝাতেই চাইছেন যে এই ভিডিওটিতে শ্রীময়ী চট্টরাজ যে কথাটি বলেছেন সেটি একদমই ভুল কথা বলেছেন। তিনি যে বলেছেন ভ্রূণের মধ্যে প্রাণ এসেছিল, এই কথাটিকে ডবলভাবে শোনানো হয়েছে দর্শককে। অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে ভিডিওটিকে এটাই বোঝাতে চাইছে এই কথাটি ভুল, কারণ ভ্রূণ যখন মাতৃগর্ভে জন্ম নেয় তখন থেকেই তো সে জীবিত, তার মধ্যে আবার প্রাণ আসবে কী করে? এই জন্য নেটিজেনেরাও এই কথাটিকে লক্ষ্য করেছেন। তাই আবারও কটাক্ষের শিকার হলেন শ্রীময়ী চট্টরাজ নিজের এই সব কথা বলার জন্য। এই ভিডিওটিতে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, পাশে থাকুন।